নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখছো স্টুডেন্টস লাভ ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 এর লেসন 3। এখানে একটা সুন্দর কবিতা আছে, নাম নাম হচ্ছে কবিতাটা অটাম। এই কবিতাটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন গুলো তোমরা পেয়ে যাও। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, তোমরা বইটা বার করে নেবে এবং আমার সাথে সাথে একটু লাইন বাই লাইন পড়ে যাবে। তো দেখো, আটাম আটাম কথার অর্থ কি? শরৎকাল। কাল। আমাদের এখানে দেখো কয়টা ঋতু? 6টা ঋতু। প্রধানত ভারতবর্ষে কয়টা ঋতু? ভারতবর্ষে প্রধানত 4টা ঋতু, কিন্তু আমাদের বাংলায় 6টা ঋতু লক্ষ্য করা যায়। কি কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। ঠিক আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তো শীতের আগে হেমন্ত আসে, শরৎকাল আসে। তো এখানে ইংল্যান্ডের এই কবি ইংল্যান্ডের যে সিজন গুলো, সেই সিজন গুলোকে নিয়ে এখানে খুব সুন্দর বর্ণনা করেছেন, এই হেমন্তকালকে নিয়ে এবং শরৎকালকে। তো কবি হচ্ছে জন ক্লেয়ার। তো জন ক্লেয়ার 1793 was an English poet famous for his celebratory representation of the English countryside. যে জন ক্লেয়ার, তিনি একজন ইংরেজি বিখ্যাত কবি, আর তিনি ইংল্যান্ডের গ্রামাঞ্চলের যে সুন্দর বর্ণনা করেছেন, এটার জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন। and his lamentation of its disruption, এবং তিনি দুঃখ প্রকাশ করেছেন যে গ্রাম ধীরে ধীরে কিভাবে শহরাঞ্চলে পরিণত হচ্ছে। some of his notable collections of poetry, তার কিছু কবিতার বই হলো কি কি? ফার্স্ট লাভ, স্নোস্টর্ম, দ্য ভিলেজ মিনস্ট্রেল and other poems etc. তো এবার আমরা এই কবিতাটা সম্পর্কে একটু ব্যাকগ্রাউন্ডটা জেনে নেই, যে এই কবিতাটা কি বর্ণনা করবে আর কি। দেখে নাও, দ্য ফলোইং পোয়েম প্রেজেন্টস এ পেন পিকচার অফ দ্য মেলো বিউটি অফ অটাম ইন দ্য কান্ট্রি সাইড। যে আমাদের এই যে কবিতাটা, সেটা তুলে ধরবে হেমন্তকালের একটা সৌন্দর্য। হেমন্তকালের সৌন্দর্য কোথাকার? হচ্ছে ইংল্যান্ডের গ্রামাঞ্চলের হেমন্তকালের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা এখানে বর্ণনা করা হয়েছে। as the season comes just before winter, যেহেতু একটা ঋতু হিসেবে এটা শীতের আগেই আসে। it is characterized by falling leaves, তাই এটার একটা বৈশিষ্ট্য হলো কি, এই ঋতুটার, যে দেখবে যে শীতের আগে আগে কম বেশি বেশি আমাদের এদিকেও দেখা যায়, কিন্তু হ্যাঁ, কম বেশি বেশিরভাগ গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়। ঠিক আছে, এই জিনিসটা আমরা এখানে ভালো করে লক্ষ্য করব। আর কি? bare branches and strong winds, আমরা যেটাকে পছিয়া বাতাস বলি। ঠিক আছে, এই দিনগুলোতে দেখবে আর এক দেড় সপ্তাহের মধ্যে এরকম একটা বাতাস শুরু হয়ে যাবে। ঠিক আছে, আর বেয়ার ব্রাঞ্চেস বলতে গাছের ডালপালাগুলো, যে ডালপালাগুলোতে পাতা নেই। তো চলো এবার কবিতাটাতে চলে আসি। I love the fitful gust that shakes the casement all day, যে আমি এটা দেখতে ভালোবাসি, কবি এটা দেখতে ভালোবাসে। কি কি করতে? ফিটফুল গাস্ট দ্যাট শেকস দ্য ক্যাসমেন্ট অল ডে। ফিটফুল কথার অর্থ হচ্ছে অনিয়মিত, যে এই অনিয়মিত বা হঠাৎ করে আসা, গাস্ট কথার হচ্ছে ঝড় বাতাস। এই হঠাৎ করে যে ঝড় বাতাসটা আসে, যেটা নাড়িয়ে দিয়ে যাচ্ছে, কাকে নাড়িয়ে দিয়ে যাচ্ছে? দ্য ক্যাসমেন্ট অল ডে। ক্যাসমেন্ট কথার অর্থ হচ্ছে এমন এক ধরনের জানালা, যে জানালাটা ঘরের বাইরে থেকেও খোলা যায় এবং ভিতর থেকেও খোলা যায়। ঠিক আছে, আর জানলার যে সার্সিগুলো থাকে সেটা কাচের থাকবে। ঠিক আছে, এই ধরনের জানলাটাকে সারাদিনটা কি করছে? নাড়িয়ে দিয়ে যাচ্ছে, মানে কখনো বন্ধ করে দিচ্ছে, আবার কখনো খুলে দিচ্ছে। তারপর দেখো, and from the mossy alum tree takes the faded leaves away, এবং মসি কথাটার অর্থ হচ্ছে শ্যাওলাযুক্ত। এই শ্যাওলাযুক্ত অর্থাৎ এখানে যে গাছটার কথা বলছে, গাছটার নাম হচ্ছে অ্যালুম গাছ, এবং গাছটা খুব প্রাচীন। ঠিক আছে, খুব পুরনো গাছ। যে খুব পুরনো গাছে আমরা দেখতে পাই কি, যে গাছের উপরে শ্যাওলা জাতীয় এক প্রকারের একটা উদ্ভিদ লক্ষ্য করা যায়। ঠিক আছে, এই শ্যাওলাযুক্ত বড় এলম গাছ থেকে কি করতেছে? দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, যে শুকনো বিষণ্ণ পাতাগুলো আছে, সে পাতাগুলো কি হচ্ছে? ঝরে পড়ে গেছে। আর কি করছে দেখো, টুয়েলিং দেম বাই দ্য উইন্ডো পেন উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন। টুয়েলিং কথাটার অর্থ হচ্ছে ঘুরপাক খাইতেছে, মানে একটার পর একটা ঘুরে ঘুরে কি করতেছে? টুয়েলিং দেম বাই দ্য উইন্ডো পেন, জানলার যে সার্সিগুলো ছিল, সেই সার্সিগুলো বেয়ে বেয়ে ওই এলম গাছের ঝড়ো পাতাগুলো, শুকনো পাতাগুলো ঘুরপাক খেয়ে খেয়ে উপর থেকে নিচের দিকে পড়তেছে।
and আর কি হচ্ছে উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন, এবং লেখকের কবির বাড়ি যেখানে যেখানে ঘরের জানলা দিয়ে সে এগুলো দেখতেছে ওই গলিতে, ঠিক আছে, তার ঘরের বাইরে গলিতে আরো অনেকগুলো পাঠা ওইরকম করে এসে ঘুরপাক খাচ্ছে। অর্থাৎ আমরা কি লক্ষ্য করব যে আমরা যদি দেখি আর কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে আমাদের এদিকেও যে ছোট ছোট ঘূর্ণিপাক এসে অনেকগুলা পাতা অথবা যে নোংরা আবর্জনা থাকে সেটাকে ঘূর্ণি মানে চারপাশে ঘুরেতে ঘুরেতে উপরে নিয়ে যায়। দেখছো তোমরা সবাই কম বেশি লক্ষ্য করবা ভালোভাবে এই সুন্দর দৃশ্যটাকে। এবার আসো দ্বিতীয় স্ট্যান্জা। আই লাভ টু সি দ্য শেকিং টুইক ডান স্টিল দ্য শার্ট অফ ইট। যে কবি এটা দেখতে ভালোবাসে, আমি এটা দেখতে ভালোবাসি কি, যেটা নাড়ি দিয়ে যাচ্ছে এই পল্লব গুলো, টুইক কথার অর্থ হচ্ছে পল্লব বা ছোট ডাল, কচি ডাল, সেটাকে নাড়িয়ে দিয়ে যাচ্ছে, সেটা দুলতেছে এরকম করে সারাদিন ধরে। কতক্ষণ পর্যন্ত দুলতেছে? যতক্ষণ পর্যন্ত না সন্ধ্যা হইতেছে ততক্ষণ পর্যন্ত এটা দুলে যাচ্ছে। আর কবি দেখতেছে এবং বলতেছে আমি এটা দেখতে ভালোবাসি। আর সন্ধ্যার পরে তো এমনিতে দেখাও যাবে না, তাই তো? তারপর দেখো, দ্য স্প্যারো অন দ্য কটেজ রিক। স্প্যারো কথাটার অর্থ হচ্ছে চড়ুই পাখি, ঠিক আছে। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিক বলতে এই চড়ুই পাখিগুলা ডাকাডাকি করতেছে কোথায়? ঘরের চালে বসে। আর কি, হুজ চার্প উড মেক বিলিভ, যেটার কিচিরমিচির, চার্প কথার অর্থ হচ্ছে কিচিরমিচির শব্দ, ঠিক আছে, যার কিচিরমিচির শব্দটাকে এটাকে বিশ্বাস করাইতে বাধ্য করা হচ্ছে। কি বিশ্বাস করাবে? দেখো, দ্য স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই ইন সামার্স লাভ উইথ ফ্লাওয়ার্স টু লাই। যে এই বসন্তটা, স্প্রিং মানে বসন্ত, এই বসন্তকালটা ছলনা করে খুনসুটি করে গ্রীষ্মের কোলে চলে যাচ্ছে, যেভাবে ফুলেরাও চলে যায়। বসন্তকালে বেশিরভাগ ফুলটা ফোটে, আর গ্রীষ্ম আস্তে আস্তে কিন্তু সেই ফুলগুলো আর থাকে না, ঝরে পড়ে যায়, এই জন্যই বলছে। তারপরের লাইন দেখো, তারপরে স্ট্যানজা। আই লাভ টু সি দ্য কটেজ স্মোক, যে আমি এই ঘরের ধোঁয়াগুলোকে দেখতে ভালোবাসি। কটেজ স্মোক বলতে, কটেজ কথাটার অর্থ এখন তোমাদের বোঝাই যে আমরা গ্রামাঞ্চলে কি আমরা কিসের কিসের বাড়ি দেখতে পারি। কিছুদিন আগে আমাদের এদিকে ছিল খড়ের ঘর ছিল, ঠিক আছে, আহ ছোট ছোট যে আমরা কুঠির গুলা দেখতে পাই, সেটা কিন্তু ইংল্যান্ডে কিরকম ওই ধরনের কুটির, আর উপরে চিমনি জাতীয় কোনো কিছু একটা থাকতো যেটা দিয়ে ঘরে যে রান্না করতো সেই ধোঁয়াটা যাতে বার হয়ে যায়, ওটাকে বলে কটেজ রিক, ঠিক আছে। এই জন্য বলছে আই লাভ টু সি দ্য কটেজ স্মোক, আমি ঘর থেকে বেরিয়ে যাওয়া ধোঁয়াগুলোকে দেখতে ভালোবাসি। কিরকম করে দেখো, কার্ল আপওয়ার্ডস থ্রু দ্য নেক ট্রিজ। কি বলছে? কার্ল মানে কুণ্ডলিকিত, ঘুরপাক খাওয়া, আপওয়ার্ডস ঘুরপাক খাচ্ছে আর উপরে উঠে যাচ্ছে। নেক ট্রিজ, নেক ট্রিজ বলতে পাতাহীন গাছের শাখা প্রশাখা বেয়ে ধোঁয়াগুলো কি কুণ্ডলি পাক খেয়ে 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 উপরে উঠে যাচ্ছে, আর এটা কবি দেখতে ভালোবাসে। তারপর দেখো, দ্য পিজনস নেসেলড রাউন্ড দ্য কোট। পিজনস অর্থাৎ পায়রারা, কবিতরেরা কি করছে? নেসেল বাসা বানাইতেছে কোথায়? ওই ঘরে। রাউন্ড দ্য কোট, কোট মানে বাসা, ঠিক আছে, বাসা বানাচ্ছে। অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস। ডাল কথার অর্থ হচ্ছে বিষণ্ণ, ঠিক আছে, এই বিষণ্ণ একটা নভেম্বরের দিনে। দ্য কক আপন দ্য ডাং হিল ক্রাবিং। মুরগেরা কি করছে? ডাং কথার অর্থ হচ্ছে গোবর, ঠিক আছে, হিল মানে পাহাড়, এখানে গোবরের স্তূপ হবে। ডাং হিল কথার অর্থ হচ্ছে গোবরের স্তূপ। মুরগেরা কি করতেছে? গোবরের স্তূপে দাঁড়িয়ে কান্না করতেছে, চিৎকার করতেছে, মুরগেরা যেভাবে চিৎকার করে। দ্য মিল সেলস অন দ্য হেড গোয়িং। দ্য মিল সেলস বলতে হাওয়া কল গুলো, তোমরা দেখতে পারবে যে কালে তোমরা সবাই এখন দেখো নাই সরাসরি, কিরকম যে ফ্যান জাতীয় কোনো কিছু একটা একটা বড় খুঁটিতে লাগানো থাকে, আর এরকম করে পাকা তিনটা পাকা ঘুরতে থাকে, আর ওটা দিয়ে কি করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। আর ওটা কি রকম জমিতে লাগানো থাকে? হিট, অর্থাৎ উর্বর জমিতে, যে জমিগুলো উর্বর নাই সেই জমিগুলোতে লাগানো থাকে। আর ভালো জমিতে লাগালে কি হবে? জমির উর্বরতা শক্তিটা নষ্ট হয়ে যাবে। তারপর দেখো, দ্য ফিদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট। ফিদার কথার অর্থ হচ্ছে পালক, ঠিক আছে, র্যাভেন্স কথার অর্থ হচ্ছে দ্বারকাক, ঠিক আছে, এই দ্বারকাকের বুক থেকে তার পালক খসে পড়তেছে। কোথায় খসে পড়তেছে? ফলস অন দ্য স্টাবেললি, যে পড়ে যাচ্ছে কোথায়? স্টাবেললি। স্টাবেল কথার অর্থ হচ্ছে আমরা যে ধান কাটি, মনে করো ধান কাটার পরে মাটি থেকে কিছুটা খোসা বেরিয়ে থাকে না, যেটাকে আমাদের ভাষায় আমরা কি বলে, আমাদের এদিকে গ্রাম্য ভাষায় আমরা বলি নাড়া, ঠিক আছে, সেই নাড়াগুলো অনেকগুলো জমিতে একসঙ্গে যদি থাকে সেটাকে বলা হয় কি, অনেকগুলো জমিতে যদি থাকে তাহলে আমরা এখানে তৃণভূমি বলতে পারবো, ঠিক আছে। এমনিতে তৃণভূমি কথাটা হচ্ছে সবুজ গাছপালা জাতীয়, ঘাস জাতীয় অনেকগুলো জমি একসঙ্গে থাকলে সেটাকে আমরা তৃণভূমি বলবো। আর ওই রকম জায়গাতে কি পড়ে আছে? দ্বারকাকের বুকের পালক। দ্য অ্যাকর্নস নিয়ার দ্য ওল্ড ক্রস নেস্ট। অ্যাকর্নস কথার অর্থ হচ্ছে ওক ফল, ওক গাছ,
ঠিক আছে? সেই ওক গাছের কাছে, ঠিক আছে, ওক গাছের কাছে যে বৃদ্ধ কাকের বাসা ছিল, সেই কাকের বাসার পাশেই কি ছিল, ওক গাছের ফলগুলো ছিল। তাতে কি হয়েছে, ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি, যেগুলা টুপটাপ করে পড়া, প্যাটারিং কথার অর্থ হচ্ছে উপর থেকে টুপটাপ করে পড়া, শব্দ করে পড়া, ঠিক আছে, সারাদিন ধরে টুপটাপ করে ওই ওক গাছের ফলগুলো পড়ছে। দ্য গ্রান্টিং পিগস, ঘোত করা শব্দ, গ্রান্টিং কথার অর্থ হচ্ছে ঘোত করা, সেই ঘোত করা শুয়োরগুলো কি করতেছে, দ্যাট ওয়েট ফর অল, এসবের জন্য অপেক্ষা করতেছে। কোন সবের জন্য অপেক্ষা করতেছে, যে উপর থেকে যে ওক গাছের ফলগুলো পড়তেছে সেটা পড়ার জন্য শুয়োরগুলো অপেক্ষা করতেছে নিচে। কিসের জন্য অপেক্ষা করে, তারা এটাকে খাবে বলে, ঠিক আছে। দ্য স্ক্রাম্বল অ্যান্ড হারি ওয়ার দে ফল, যেখানেই এই ওক গাছের ফলগুলো পড়তেছে, এই শুয়োরগুলো কি করতেছে, তাড়াহুড়ো করে ধাক্কা ধাক্কি করে যে আগে পাচ্ছে ওখানে ঘোত শব্দ করে করে দৌড়াইতেছে আর খাওয়ার জন্য প্রস্তুত হইতেছে, আর ওগুলাকে খাইতেছে। তো এই ছিল আজকে আমাদের কবিতার টার্ম। তো খুব সুন্দর কবিতা। এর পরের দিন আমি কোশ্চেন আনসার গুলো করে দেবো তোমাদের। তো দেখো আমি যে এমসিকিউ কয়েকটা আছে বলে দিচ্ছি। অল থ্রু দ্য ডে দ্য ফিটফুল গাস্ট শেকস দ্য কে, কি, উইন্ডো পেন, কার্টেন্স, ক্যাসমেন্ট হবে। দ্য পোয়েট লাভস টু সি দ্য শেকিং টুইক ড্যান্স টিল দ্য শার্ট অফ ইভিনিং, এটা হবে অ্যান্সার। দ্য স্প্যারো স্যাট অন দ্য, চড়ুই পাখি না সরি হ্যাঁ চড়ুই পাখি কোথায় বসেছিল, কটেজ রিগে বসেছিল। দ্য পিজন্স নেসেলড রাউন্ড দ্য, কি, কোথায় বাসা বানিয়েছিল, কোট, ঠিক আছে। দ্য কক ওয়াজ ক্রাউইং আপন দ্য, কোথায়, ডাংহিল, মোরগরা কোথায় বসে চিৎকার করতেছিল, ডাংহিল। তারপর কি বলছে, দ্য গ্রান্টিং পিগস কি করতেছিল, স্ক্রাম্বল অ্যান্ড হারি, অর্থাৎ ধাক্কাধাক্কি আর হুড়োহুড়ি করতেছিল। তো এই ছিল আজকে আমাদের কবিতা, এমসিকিউ গুলা হয়ে গেল। এরপরে আমি কোশ্চেন অ্যান্সারে চলে আসব। তো তোমরা যারা যারা আমার চ্যানেলটিতে নতুন, তোমরা আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দাও। আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন আর একটা নতুন ভিডিও নিয়ে। তো ভালো থাকো বন্ধুরা, সুস্থ থাকো আর পড়তে যাও, ঠিক আছে, পড়াশোনা কন্টিনিউ চালিয়ে যাও। প্রত্যেকদিন অন্তত 2 ঘন্টা করে তোমাদের পড়তে হবে। তো আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ বন্ধুরা।